আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন। আপনি কি কিছু বলবেন ভাই? জি, জি। আমি একটু কথা হ্যাঁ, হ্যাঁ, বলতে বলেন, বলেন। চাচ্ছি। আমি সিস্টেম তো ভালো বুঝি না। ভুল হলে ক্ষমা চাই। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে। শোনা যাচ্ছে আপনার কথা। বলেন, বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ওই কমেন্টসেও লিখেছি। আ লিখাটা আপনাদের চোখে পড়েছে কিনা এই কথা বলব না এখন। আমি একটু কাজ করতেছি। সরো। হ্যাঁ, আপনি তো বলেন। আপনি আ যেটা কমেন্টসে লিখেছেন সেটা আপনি বলতে পারেন। আপনার কথা শুনি। বলেন। আ ইসলামের আমরা তো জন্মলগ্ন পারিবারিকভাবে ইসলামের আ গণ্ডির ভিতরে বসবাস করছি বা আমল করতেছি। কিন্তু আসলে ইসলাম তো কিছুই বুঝি না। যদি কিছু পড়তে যাই তখন অনেক কিছু খটকা লাগে। তা আপনাদের আলোচনাগুলো শুনে খুবই মুগ্ধ হচ্ছি। খুব আগ্রহ বোধ করছি। আর ইসলামের খুঁটিনাটি অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাকে মুগ্ধ করে বা ভালো লাগে। কিন্তু কিছু, কিছু জিনিস তো কন্ট্রাডিক্টরি বা খুবই ভালো ওগুলো বুঝতে পারি না। আপনাদের আলোচনা শুনলে খুব ভালো লাগে। এখন আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করেছি যে আপনাদের কি কাছে ইসলামের কোনো কিছুই ইসলামের অঙ্গনে কোনো কিছুই কি মুগ্ধ হওয়ার মতো আপনারা দেখেন না? ভালো কিছু কি আপনাদের চোখে পড়ে? এটা বলছি আরকি। ভালো কিছু আমার চোখে ইব্রাহিম ভাই আমরা তাহলে একটু জহিরুল ভাইয়ের সাথে কথা বলি। ইব্রাহিম ভাই আপনি কি একটু আমাকে সময় দিবেন? ওনার সাথে একটু কথা বলে নিই। উনি একজন যেহেতু হ্যাঁ, মনে অবশ্যই, হচ্ছে অবশ্যই। হ্যাঁ, বলেন, তাহলে সমস্যা নেই। আপনাকে একটু হুম। ব্যাক স্টেজে রাখি ইব্রাহিম ভাই, কিছু মনে না করলে? আমাকে কি উঠাইবেন? মানে একটু তাইলে আমি ব্যাকস্টেজে দেন, সমস্যা নাই। আমাকে উঠাইতে হবে কিন্তু তারপরে আবার। আচ্ছা আমার ঠিক কথা আছে। আছে। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আপনি এখানেই কিন্তু থাকেন, আপনার এই অসুবিধা নেই। তাফসীর দেখাইছেন। ঠিক আছে? আমার কিন্তু কথা আ আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানেই থাকেন, অসুবিধা নেই। আমরা একটু জহিরুল ভাইয়ের সাথে একটু কথা বলে হ্যাঁ। নিই। জহিরুল সাহেব, আপনাকে আমি যেটা বলতে চাই জি, যে ইসলামের ভিতরে জি এমন স্যার। কিছু ভালো কিছু আমি কখনো পাই নাই, যেইটা জি, আমি আমার যুক্তি দিয়ে সেটা ভালো নাকি মন্দ এটা বুঝতে পারি না। ইসলাম আমারে ১ম বার সেইটা যে ভালো, এটা যে ইসলাম আমারে ১ম বার বলছে এরকম কোনো কিছু আমি পাই নাই ইসলামের ভিতরে। বরঞ্চ ইসলামের ভিতরে আমি ১ম বার এরকম অনেক জিনিস পাইছি যেগুলো খুবই জঘন্য, জঘন্য কথাবার্তা। আ জি, আপ আমি যেটা আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে, ইসলামের ভিতরে হয়তো ভালো অনেক কিছু আছে। সেইগুলা ইসলামে আছে বলে যে জিনিসগুলা ভালো সেটা না। সেগুলো আমি আগে থেকেই জানি যে, ইসলাম না জানলেও আমি এটা বুঝতাম যে এটা ভালো কাজ। যেমন ধরেন গরিবকে খাবার দেয়া। গরিবকে জি, যদি জি, কেউ জি, খাবার দেয়, এটা ভাই জি, আমার ইসলাম দরকার নাই ভাই। কোরআন দরকার নাই ভাই এটা বোঝার জন্য আমার। আমি জি, যদি নাস্তিক্য হইতাম, আমি যদি ছোটকাল থেকে নাস্তিক হইতাম, তাইলেও আমি এটা বুঝতাম যে এটা একটা ভালো কাজ। যদি আমার সামর্থ্য থাকে, তাইলে আমি যার কাছে যার খাবার নাই তাকে একটু খাবার দিব। এটা ইসলাম যে আমাকে বলার পরে আমি এটা বুঝতে পারলাম, ব্যাপারটা এরকম না। এটা ইসলাম না থাকলেও জি, আমি বুঝতে পারতাম। ঠিক আছে? বা জি স্যার। যেমন ধরেন আর কি, কি ভালো কাজ আছে? যেমন ধরেন সত্য কথা বলা উচিত, তাই না? বেশিরভাগ জি, সময় জি। আমরা সত্য কথা এটার বলার ব্যাপারে চেষ্টা করি। বলে সত্য কথা বলো, সদাচরণ করো এগুলো। এই জিনিসটা আমার ইসলামে আসলে দরকার নেই ইসলামের। এটা আমি এমনি বুঝি। আমি আমার ইসলাম ছাড়াও আমি এটা বুঝতে পারতাম। ইসলাম মনে করেন পৃথিবীতে নাই। কোরআন পৃথিবীতে নাজিলই হয় নাই। তারপরেও আমি আমার যুক্তি দিয়ে এই জিনিসটা বুঝতে পারতাম যে সত্য কথা বেশিরভাগ সময় সত্য কথা বলাটাই উচিত। যতক্ষণ না নিজের জীবনের বিপদ আসে। নিজের জীবনের উপরে আসলে তখন একটু মিথ্যা কথা বলা-টলা ঠিক আছে। কারণ নিজেরে তো জি, বাঁচাইতে হবে। নিজের জীবনটা রক্ষা করতে হবে। তখন একটু মিথ্যা কথা টা বলা যায়। কিন্তু বেশিরভাগ সময় সত্য কথা বলা উচিত। এই সমস্ত বিষয় ইসলামের আগে থেকেই মানুষ এগুলো আসলে জানে। ইসলাম আবির্ভাব হওয়ার আগে থেকেই মানুষ এই জিনিসগুলো আসলে জানে। তৎকালীন পৌত্তলিক সমাজে ইসলাম যেই সমাজে আবির্ভূত হয়েছে ১৪০০ ১৪৫০ বছর আগে মক্কায়, সেই সময়ের মানুষ অলরেডি সেগুলা জানতো। সেটা ইসলাম নতুন কিছু নিয়ে আসে নাই। সেই সময়ের মানুষ জি সেগুলা স্যার। অলরেডি বুঝতো, জানতো। কিন্তু জি, ইসলাম যেগুলা নিয়ে আসছে, নতুন যেগুলা নিয়ে আসছে, সেইগুলার ভিতরে অনেক ভয়ংকর, ভয়ংকর জিনিস আছে। সেগুলার ভিতরে গণহত্যা আছে, সেগুলার ভিতরে জি, শিশু বিবাহ আছে, সেগুলার জি, ভিতরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানানো আছে। এইগুলা জি, ভাই হত্যা খুবই জঘন্য হত্যা আছে। জিনিস। এইগুলা জি, কোনোভাবেই সভ্য সমাজে অ্যাকসেপ্টেবল না।
ধর্মের কারণে কোনো মানুষকে হত্যা করা, এই যে একটু আগে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে আলাপ করছিলাম সূরা জি তওবা, জি জি শুনতেছিলাম ধর্মের আমি। জি কারণে মানুষকে জবরদস্তি করা, ইসলাম গ্রহণে জি বাধ্য করা, এইটা জি কোনো সভ্য সমাজে অ্যাকসেপ্টেবল না। এইগুলা জি ইসলামে জি আছে। জি এগুলো তো ভাই ভয়ংকর জিনিস। আপনার কি মনে হয়? আমার স্যার আমারই মনে হয় ধর্মীয় অনেক কিছু আমি নিজেই পালন করে নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। অনেক অনেক সময় ধর্ম টিকিয়ে রাখার জন্য বউ বেটিদের সাথে খারাপ ব্যবহার করতে হয়, পর্দার জন্য খারাপ ব্যবহার করতে হয়, অথচ ইসলাম টিকিয়ে রাখার জন্য আমাকে রূঢ় হইতে হয়, খারাপ মানুষ হয়ে যেতে হয়। আমি নিজে খুবই কষ্ট পাই। এটা বিষয়টা বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, বোঝাতে পেরেছেন। আমরা যে সমস্ত বিষয় নিয়ে সাধারণত আলোচনা করি, যেমন ধরেন প্রত্যেক মানুষের তো অধিকার আছে যে সরি স্যার, আমি কি হ্যাঁ, আমি কি বলেছি শুনেছেন স্যার? হ্যাঁ, আপনার আপনার কথা শোনা গেছে, পরিষ্কার শোনা গেছে। আর দয়া করে আমাকে স্যার বলবেন না, কারণ আমি তো আপনার থেকে বয়সে আপনার ছেলের সমান হব। আমাকে স্যার বলার কোনো দরকার নেই। আর আমরা স্যার বলাটাকে মানে সমর্থনও করি না। আপনি দয়া করে আমাকে স্যার বলবেন না। জি, আপনাকে আমরা যে শুকরিয়া আমি এই জাযাকুমুল্লাহ, জিনিসটা জিজ্ঞেস শুকরিয়া। করতে চাই যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মেছেন নাকি ভাই? জি, আপনি কি নিজে ইচ্ছা করে ইসলাম ধর্মটা আব্বা গ্রহণ করেছেন নাকি আপনার বাবা-মা আপনাকে বলে দিয়েছে যে আপনি মুসলমান? মানে পরকাল পরকালের উপরে প্রগাঢ় বিশ্বাস এ নিয়ে ঈমান আমল নিয়ে চলি। কিন্তু এটা যদি না প্রাপ্তি না ঘটে তাহলে মানে মেনে নিতে পারছি না। দুঃখে কষ্টে আহ, খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছি। সারা জীবন এবাদত করে ধর্মকর্ম করে চলার চেষ্টা করছি, এগুলো যদি সবই ফেলনা হয়ে যায় খুব আঘাতপ্রাপ্ত হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিকই বলেছেন যে যে এত বছর ধরে আপনি এত কাজ করেছেন, এত ইনভেস্ট করেছেন, নামাজ রোজা করেছেন, এত সুন্দর দাড়ি রেখেছেন। কিন্তু এটা যদি এখন মিথ্যা হয়ে যায় তাহলে তো বিরাট একটা সমস্যা। এত বছরের ইনভেস্ট সব তো বৃথা গেল নাকি? জি, কিন্তু এই জিনিসটা কি আপনি কখনো মানে যাচাই করে দেখেছেন? যুক্তি আমার দিয়ে বোধহয় নেটটা যাচাই করে একটু দুর্বল যাচ্ছে। যুক্তি দিয়ে কি এই জিনিসটা যাচাই, আচ্ছা দাঁড়ান আপনাকে আমি একটু একটা দেখি নেটটা ঠিক করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা আমাদের সাথে জহিরুল ভাই আবারও যুক্ত হয়েছেন। জহিরুল ভাইকে আমি একটু যুক্ত করি। জহিরুল ইসলাম সাহেব, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি আবারও চলে আসছেন দেখা যাচ্ছে। আপনি একটু নিজেকে আনমিউট করে কথা বলেন। দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে। সেটাতে চাপ দিলে আপনার কথা আমরা শুনতে পাবো। এখন আপাতত শুনতে পাচ্ছি না। জি, এই তো এবার এখন হয়েছে। কি হ্যাঁ, এবার শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, জি শোনা যাচ্ছে। জি বলেন। জি আমি আমি তো এমনি অভদ্রের মতো চলে গেলাম, একটু থ্যাঙ্কসও জানালাম না, ওই জন্য আবার ভাবলাম যে একটু সুযোগ যদি হয় কথা বলি আর বিদায় নেই, এই জন্য আসলে। হ্যাঁ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আপনি যদি আরো কোনো আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে বলতে পারেন, অসুবিধা নেই। স্যার বলার তো অনেক কিছু আছে। আহ, প্রকৃতপক্ষে আমরা আমি নিয়ম মেনে চলা মুসলিম, রাত জেগে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে ইসলামের খুঁটিনাটি সবই পালন করার চেষ্টা করি। আর এগুলো পালন করতে যে অনেকের সাথে রূঢ় হই, আহ, জীবনে অনেক কষ্টও করি, কিন্তু ধর্ম ভালো করে জানা হয়নি, পড়া হয়নি। যখনই জানতে যাই তখন খটকা লাগে, অধিকাংশ জিনিসই বুঝতে পারি না। বিশেষ করে কোরআন ঘেঁটে দেখা যায় এই 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নাই, হাদিস মানতে হয়। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পরে হাদিস সংকলন করা হয়েছে। তাহলে না, না, এই কথাটা সঠিক না ভাই। এই কথাটা সঠিক না যে মুহাম্মদের মৃত্যুর আচ্ছা, ৪০০ কত বছর বছর পর পরে? হাদিস 200 বছর? 200 মুহাম্মদের বছর? জীবদ্দশাতেই হাদিস লিখিত হয়েছে। আ সেই আচ্ছা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তাহলে আমি আপনাকে রেফারেন্স গুলা বের করে দেখাতে পারি। আ ১ সেকেন্ড আমি একটু তাহলে বের করি যে আ না 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 মোহাম্মদ স্যার, কষ্ট করার দরকার নেই, ধন্যবাদ। আমি জানি আপনার কাছে সবই আছে এবং এগুলো অফ দ্য রেকর্ড আপনার তথ্য আছে। আমার কাছে কোনো আহ, মানে আপনার বিপক্ষে
দাঁড় করানোর মতো আমার কাছে কোনো এভিডেন্সই নাই। আমি শুধু মানে দেখে দেখে মুসলিম, দেখে দেখে ইসলাম মানি। ইসলামের খুঁটিনাটি জিনিসগুলো খুবই কম পড়া হয়েছে আমার। সিরাতে ইবনে হিশামের কথা আপনি মাঝে মাঝে বলেন, ওইটা আমি ভালো করে পড়েছিলাম। আর কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। বেশিরভাগই ভাষাগত বিষয়গুলো ক্লিয়ার হয় না, আমার কাছে পরিষ্কার হয় না। তারপরে বেশ খটকা লাগার মতো বিষয় আছে, তরবারির নিচে জান্নাত, এটা তো অমানবিক একটা বিষয় আমার কাছে মনে হয়। তারপরে যে এই যে আমরা মুক্ত মনে চিন্তা করতে পারবো না, আমি তো মাথা বিক্রি করে কাউকে দিয়ে দিইনি। আমাকে এক একজনকে ইসলামের ব্যাপারে কঠোর হয়, আমি কঠোরতা খুবই ডিসলাইক করি। এটা খুব আহত করে আমাকে। আমি অনেক কি বলছি, আমি কোনো পলিটিক্যালি কোনো বিষয়গুলোকে অ্যালাউ করি না। আর এই কেউ আমাকে কোনো দলে ভিড়ানোর চেষ্টা করলে আমি সেটা অবজার্ভ করতে যেয়ে দেখি যে তার মধ্যে ভ্রান্তে ভরা এবং নানা রকম ব্যাকগ্রাউন্ডে বহু খারাপ জিনিস আছে, ফলে বাদ দিছি। আমি কোনো পলিটিক্যালি কোনো গ্রুপের সাথে জীবনে কখনো ছাত্র জীবন থেকেই মিশি নাই। এখন কিভাবে কিভাবে যেন আপনাদের সাথে ইউটিউবে আপনাদের যুক্ত আলোচনাগুলো হয়ে গেলেন, শুনতে পেলাম। পেয়ে গেলেন। আচ্ছা, যুক্ত আপনাকে হলাম তাহলে আমি বলতে একটা জিনিস আপনাদের আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার এমন একটা জিনিস আমাদেরকে বলেন যে এই জিনিসটা আপনি কোরআন থেকে পড়ে আপনার ভেতরে খটকা লেগেছে যে এই জিনিসটা তো সত্য হইতে পারে না, বা এই জিনিসটা তো মনে হইতেছে যে একটু সমস্যাজনক। কোন জিনিসটা পড়ে আপনার মনে হয়েছে এটা? আহ, এরকম অনেক কিছুই আছে এই মুহূর্তে। যেটা মনে হয় সেটা হলো কোরআনে অন্যান্য সালাদগুলোর কথা কিছুই লেখা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি সত্যি? না শুধু তাহাজ্জুদের ব্যাপারটা কি উল্লেখ করা আছে, আহ, রাতের কিয়দংশ তোমরা কিয়াম করো, এটা তো এটা তো আমার কাছে খুবই খটকা লাগার মতো একটা বিষয় মনে হয়। যে যেই কোরআনের সালাদকে ভেতরে আমরা জান্নাতের তিনবার চাবি তিনবার বলি। নামাজ পড়ার কথা বলা আছে, কিন্তু ঘুরায় ফিরা ৫ বারও এটা বাইর করা যায়। ঘুরায় ফিরা এদিক সেদিক কইরা ৫ বারও তৈরি করা যায়। কিন্তু আপনাকে আমি আসলে নামাজ বা রোজা রাখা বা জাকাত দেয়া এই জিনিসগুলা জিজ্ঞেস করছি না। আপনি জি কি কোরআনে যে আদম হাওয়ার গল্প তো পড়েছেন। আদম হাওয়াকে জি কিভাবে জি বানানো হইলো, শয়তান কি করলো না না করলো। এইগুলা পড়ে জি কি আপনার জি কাছে কখনো মনে হয় নাই যে এগুলা প্রাচীনকালের রূপকথার গল্প, এগুলা তো সত্য হইতে পারে না। এটা কি আপনার মনে হ্যাঁ হয় নাই হ্যাঁ, কখনো? এটা মনে মনে হয়, মনে হয়, মনে হয় যেমন এবং ধরেন অনেক কিছু খটকা লাগে যেমন ধরেন শয়তানের সেক্ষেত্রে। জি শয়তানকে যে বলা হইলো সিজদা করতে, মানে জি জি সিজদার একমাত্র মালিকানা তো আল্লাহর, তাই না? আমরা যে জি 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 ইসলামের জি যে তাওহীদের যে ঘোষণা দেয়, হুম, ইসলামের যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শিরক করা যাবে না। শিরক হচ্ছে সবচাইতে ভয়ংকরতম অপরাধ। অন্য জি কাউকে জি সিজদা স্যার, করা যাবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই মনে পড়ে মাঝে মাঝে। এটা বারবার খটকা লাগে যে সেজদা করা হারাম, সেজদা করলে শিরক হয়। আর সেই মানবকে সেজদা করতে বলা হলো সকল ফেরেশতাদের। সেক্ষেত্রে তো এটা আল্লাহ সেজদা করতে বললেন, তো শিরক করতে তো আল্লাহই বললেন। এটা তো খটকা আল্লাহ লাগার কিভাবে মতোই বিষয়। শিরক করতে বলে? যে আল্লাহ শিরককে সবচাইতে ভয়ংকরতম অপরাধ হিসেবে ঘোষণা করেছে, সেই আল্লাহ আবার শিরক করতে কিভাবে বলে অন্যদেরকে? এটা তো মানে খুবই পরস্পর বিরোধী জিনিস, তাই না? জি জি জি, অবশ্যই অবশ্যই পরস্পর বিরোধী। এটা এটা এবং খুবই খটকা খটকা লাগে। কিন্তু আমরা হুজুর মোল্লাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা বলে যে আহ, অত কিছু জানা যাবে না, যদি তুমি বেশি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি জ্ঞান পাপী হয়ে উঠবা। নাস্তিক হয়ে যাবেন নাকি? না, এইসব বলে জ্ঞান বেশি জ্ঞান অর্জন করতে গেলে এটা লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন যদি হইতে চাও তাহলে না দেখা জিনিসের উপরেই বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস করতে হবে। অদেখা হ্যাঁ, ঠিকই বলেছেন। অদেখা জিনিসকে এটাই এইসব ইসলামের আকীদা। কিন্তু মনে এইসব করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি এবং পরে আমার কাছে মনে হইল যে ইসলাম ধর্মটা মিথ্যা। আমি ইসলাম ধর্মটা ত্যাগ জি, করলাম। ইসলামে আমার সম্পর্কে কি বিধান আছে? ত্যাগ করা তো যাবে না স্যার। ত্যাগ করলে আমাকে কি করতে হবে? আমাকে কি করবে তারা?
এটা তারা তো বলে যে ত্যাগ করলে কতলযোগ্য অপরাধ করলো। এটা কেমন কথা? এটা কি মানে আমার হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন করা হইল না? এটা তো মেনে নেওয়ার মতো বিষয় না। সবচেয়ে বড় কথা হলো উম, আমাকে উম, মানে আটকে রাখার জন্য এরকম একটা বাক্য ব্যবহার করা, এবং এটা তারা এভিডেন্সও দেখায়। তো খুবই কষ্টদায়ক। এই জিনিসগুলো তো কোনো সভ্য সমাজে চলতে পারে না, তাই না? যে এই যে মানে এই ধর্ম ত্যাগ করলে মেরে ফেলবো, কল্লা উড়াইয়া দিব, জবাই করব। এগুলা তো সভ্য সমাজের আচরণ না, নাকি? এটা তো আমি তো একমত পোষণ করি, কিন্তু ছেড়ে দেওয়া, ছেড়ে আসা তো খুবই কঠিন। এটা ভয়াবহ ব্যাপার। সামাজিক ব্যাপারগুলো এখন তো আমাদের যা যা এবাদত গুলো সবই লোক দেখানো এবাদত করছি আমরা। আর যত ধর্মের অনুশাসন গুলো আছে সবই ধর্মন্ধতা, কিছুই বুঝি না অথচ পালন করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, পালন না করলেও চলে না। দান সদকা থেকে শুরু করে জাকাত ফিতরা থেকে শুরু করে সকল অঙ্গনে আহ, এটা বাধ্য। মানে ইসলামের, আমার তো মনে হয় যে ইসলামের সৌন্দর্যগুলো মানুষই এগুলোকে সুন্দর করে ফুটায় তুলছে। আহ, কোরআন হাদিসের আহ, আলোচনায় আরো কঠিন মনে হচ্ছে। এতটা মানবতা নাই, কিন্তু মানুষ ইসলামকে প্রেজেন্ট করতে যে অনেক সুন্দরভাবে হয়তো প্রেজেন্ট করে। আর সৌন্দর্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলে আমাদের কাছে, ফলে আমরা মুগ্ধ হই, আমরা চোখের জল ফেলি। আহ, বউ বাচ্চাকে সেটা পালন করার জন্য তাগিদ দেই। তাগিদ দেওয়ার জন্য বউ বাচ্চাকে খারাপ ব্যবহারও করি, লঙ্ঘন করি তাদের অনেক অধিকারকে, সব ইসলামের নামে। আপনি যে লিখেছেন যে জন্মলগ্ন থেকে হতে ইসলাম বুঝিনি, কিন্তু না বুঝে একটা জিনিস বিশ্বাস করা, এই জিনিসটা আসলে কেমন? যে একটা জিনিস এটা বুঝলামই না কিন্তু আমার বিশ্বাস করতে হচ্ছে। এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে আপনারাই দেখালেন। আপনাদের কিছু আলোচনা আমি অবাক হয়ে গেলাম, যেটা ওই যে ইমরান, ইমরান ভাই কি নাম যেন, ইমরান বিন ইমরান বিন বশির। বশির ভাই, তার কিছু আলোচনা শুনে যে আহ, আস্তিক হতে আর মুমিন হতে কিছুই লাগে না, কোনো যোগ্যতাই লাগে না। আমরা এমনি এমনি মুমিন, এমনি এমনি মুসলিম। কেন মুসলিম এই কথার উত্তর দিতে পারবো না তো, আসলে কিছুই জানি না তো। কিন্তু আপনারা যা করছেন, শ্রদ্ধায় মাথা, মানে ভক্তি শ্রদ্ধা চলে আসে আপনাদের প্রতি, যে কত জ্ঞান গর্ভ আপনারা আলোচনা করেন এবং কত জ্ঞান রাখেন, কত পড়াশোনা করা আছে আপনাদের। তো প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা বা যদি আহ, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড চালানোর মতো কোনো বিশেষ পাওয়ার থাকে, তো সে আপনারা চিনেন তাকে, আপনারা সেটার এক্সপেরিমেন্ট আপনাদের কাছে আছে। আমরা তো মানে কিছুই জানি না, জিরো জিরো আমরা। এইরকম অজানা আর এরকম মূর্খদের, জাহেলদের আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর হুর দেবে, আর সেই জান্নাতের জন্য আমরা সারা জীবন ধরে আত্মত্যাগ, স্যাক্রিফাইস। এক ভাইয়ের আলোচনা শুনলাম আপনাদের কাছে, যে যদি শুধু এই ধর্ম সামনে এসে রিজিক দাতা না বলতো, তাহলে আমি রিজিকের মানে নিজে আমি পরিশ্রম করব, পড়াশোনা করব, আমি ভালো জব ক্যারি করার জন্য চেষ্টা করব, সেটা রহিত হয়ে যায়। ওই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর যে কোনো অবস্থাতে বলি আল্লাহকে, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আর আর বলছি সব কিছুর জন্য সব আল্লাহ ভালো জানেন। তা আমার সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। এটা তো বিশাল কন্ট্রাডিকশন, যে অনেক দুর্বিষহ ঘটনা চোখের সামনে দিয়ে ঘটতে দেখছি, সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উপস্থিতি, বিন্দু পরিমাণের যদি উপস্থিতি থাকতো, তাহলে সেখানে আমি নদীর নদীর দেশের মানুষ তো, একটা লঞ্চ ডুবি দেখলাম আমি। তো লঞ্চে অনেকগুলো লোক ছিল, শিশু, বৃদ্ধ, নারী, অনেক লোক, প্রায় 150 লোকের সলিল সমাধি ঘটে। একটা ছোট্ট একটা লঞ্চ ডুবে উল্টে যায়। আপনারা সবাই নিউজ জানেন, এটা আমাদের দেশেরই একটা লঞ্চ।
শরীয়তপুর। তো এখানে অশরীয় কোনো এমন কোনো ক্ষমতা হাত, অশরীয় কোনো প্রভাব এর মধ্যে পড়লে এতগুলো লোক লঞ্চ উল্টে যে এই যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল, আগুনে পুড়ে মারা যায় অসংখ্য লোক, নারী ধর্ষিত হয়, শিশু মারা যায়। এই যে এখন এই যে ইয়েতে বুঝতে পেরেছি। জহিরুল ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাইকে আমরা একটু ওয়েলকাম করি। ফারাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ফারাজ ভাই শুনতে পাচ্ছি, আপনাকে ওয়েলকাম। ফারাজ ভাই, আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন। উনি দীর্ঘদিন ধরে ইসলাম ফলো করছেন এবং ইসলাম পালন করছেন, বিশ্বাস করছেন। কিন্তু ইদানিং এই যে আপনাদের মতো যারা নাস্তিক-টাস্তিক আছেন, এদের ভিডিও-টিডিও দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু, কিছু জিনিস নিয়ে তো আসলে সন্দেহ জাগে। কিছু, কিছু বিষয় তো আসলে আছে যেগুলা আসলে ঠিক না। ফারাজ ভাই, আপনার কি কিছু বলার আছে নাকি জহিরুল সাহেবকে? প্রথমত থ্যাংক ইউ এটা আপনাদের জন্য বলার জন্য, আপনাদের মতো বলার জন্য। অবশ্যই এখানে আপনার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আমাদের। অ্যান্ড সেকেন্ড অফ অল, জহির সাহেব যে চিন্তা করছেন, আপনি যে নিরপেক্ষভাবে চিন্তা করার চেষ্টা করছেন, ভাবছেন, এইটাই ভাই এখন বর্তমানে অনেক কিছু। এই সিম্পল জিনিসটা যে আমি আমার ধর্মটাকে, যেটা আমি সত্য বলে মনে করতেছি, আমি বিশ্বাস করতেছি, সেটাকেই জাস্ট একবার নিরপেক্ষভাবে নিজে একটু ভেবে দেখি যে এটা সত্য কিনা মিথ্যা, এটার ক্লেম গুলো আসলে অবজেক্টিভলি ভেরিফাইবল কিনা। করি, জি জি শিওর। ছোট্ট একটা জিজ্ঞাসা করি স্যার। জি জয় স্যার, বলুন। ছোট্ট একটা জিজ্ঞাসা। এই যে সামনে কোরবানি আসতেছে, কোরবানির ব্যাপারে কথা বলি। আমরা পারিবারিকভাবে আব্বা বেঁচে নেই, এখন আমাদের উপরে পুরোপুরি দায়িত্ব। তা আমরা কোরবানি দিই। তো কোরবানির ব্যাপারটা ইতিহাস ঘেটে যতটুকু জানলাম, সে হলো স্বপ্নে পাওয়া ঘটনা থেকে কোরবানির উৎপত্তি। এখন কোরবানি ইব্রাহিম আলাইহিসসালাম দিয়ে আসছেন, পরবর্তীতে অনেক নবী রাসূলগণই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অনেক গরু কোরবানি করেছেন, উট গরু বহু কিছু। তো এটার উৎপত্তিটা যদি স্বপ্ন থেকে শুধু এরকম একটা বিষয় আসে, স্বপ্নে ছিল প্রিয় বস্তুকে কোরবানি করো, তো যাই হোক, সেটা আচ্ছা চতুষ্পদ প্রাণী আসলো। এরকম নিরহ চতুষ্পদ প্রাণী একদিনে কোরবানির নাম করে এতগুলো পশু জবাই করা, নিরহ প্রাণী যা উপকারী, মাংস খাওয়ার জন্য হলে সারা বছর ধরে জবাই করলে দরিদ্র লোক উপকৃত হতো। একদিনে জবাই করার ফলে আর দান করার ফলে দরিদ্র লোক, ধরুন 20 কেজি 50 কেজি একজন গরিব লোক মাংস পেল, সে এটা দিয়ে কি করবে? সেটা তো সারা বছর খেতে পারলো না, 7 দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। এটা সে বিক্রি করবে, তার কাছে ফ্রিজও নেই, এটা সে সস্তায় বিক্রি করবে, এটা সে সস্তায় বিক্রি বিক্রি করলে করবে। সস্তায় বিক্রি করতে হচ্ছে, 200-300 টাকা কেজিতে বেচতে হচ্ছে। তার মানে সে এটা আর্থিকভাবে লুজার হচ্ছে। তা আমরা এই কোরবানির নামে সারা বছর ধরে জবাই করলে একটা সমন্বয় হতো বছরে, কিন্তু একদিনে কোরবানি করার ফলে অসংখ্য পশু জবাই হচ্ছে, কিন্তু কতটা উপকৃত হচ্ছে, মানবিকভাবে কতটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমরা তো এটাকে খুব ধর্ম পালন করা, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে ফেলছি। তো এটা একটু আপনাদের পক্ষ থেকে কিছু কথাবার্তা শুনতে চাচ্ছি। এটা তো এর চেয়ে দরিদ্রদের টাকা দিলে কিন্তু সে উপকৃত হয়, আর সে মাংস কিন্তু কিনবে নাকি ঘরের চাউল কিনবে? আপনি জহির স্যার, আপনি এখানে একটু ভুল করতেছেন, মানে ভুলভাবে জিনিসটা দেখতেছেন। আপনি দেখতেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্য, আপনি যেটাকে ফোকাস করতেছেন সেটা হচ্ছে গরিবদের উপকার। কিন্তু স্যার, গরিবদের উপকারের জন্য তো কোরবানি প্রথা আসেনি। কোরবানি প্রথা এসেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আল্লাহর সন্তুষ্টিটা একসময় সরি, আমি আবার একটু কথা ঢুকাচ্ছি। না না স্যার, বলেন স্যার। আল্লাহর সন্তুষ্টির জন্য এক সময় আকাশ থেকে আগুন নেমে মাংস ঝলসে দিত, কোরবানিটা ঝলসে দিত। সেই প্রক্রিয়া তো এখন নাই। আমার কোরবানি কবুল হচ্ছে কিনা
আমি তো জানি না, এটা একটা ধোঁয়াটেই রয়ে যাচ্ছে। তাই আমি এত বড় একটা গরু কোরবানি করছি, সেটা আল্লাহ সন্তুষ্ট হাসিল হচ্ছে কি হচ্ছে না, একটা গরুর যদি ঠ্যাং ভাঙা থাকে বা একটা খুর বাঁকা থাকে তাহলেও গরুটা কোরবানি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা হবে না। ত্রুটিযুক্ত কোনো গরু জবাই করা যাবে না। তো অনেক কিছু নিয়ম কানুন, এত কিছু করে দেখা যাচ্ছে যে আমাকে আল্লাহ কবুল করে নিল না। এত সালাত আদায় করতেছি কিন্তু আমার সালাত কবুল হচ্ছে না, কবুল হলো কি হলো না জানি না। আমি দান করতেছি, আমার দান কবুল হবে কি হবে জানি না। তো এত ধোয়াটে কেন? ক্লিয়ার তো কোনো কনসেপশন নাই। আর আমি নিশ্চিত তো হতে পারছি না যে আমি জান্নাতে যাব, আমার এত কিছু করার পরে আমি জাহান্নাম। তো কুকুরের পানি পান করে একজন পতিতালয়ের নারী জান্নাতে যেতে পারছে, তার মানে এটা তো আল্লাহর একটা স্বেচ্ছাচারিতা। এখানে কোন রকম কি কোনো ভিত্তি আছে যে আমি এই এবং আমল করলে ওই অবধারিত জান্নাতে যাব? স্যার, এবং ওই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও তো আপনি কিছু বলতে পারবেন না, কেননা আল্লাহ না না, আপনাকে কিছু কোনো ধরনের এক্সপ্লেনেশন দিতে ইয়ে না, মানে দায়বদ্ধ না না, না। কেউ 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 আপনি কেউ দায়বদ্ধ, দায়বদ্ধ না। কিন্তু তিনি দায়বদ্ধ না। সো আপনি আহ, আল্লাহর ফেয়ারনেস নিয়ে স্বপ্ন মানে প্রশ্ন করতে পারবেন না। আল্লাহ ফেয়ার, এটা আপনাকে মানতে হবে। আল্লাহর সর্বোত্তম বিচারক, এটা আপনাকে মানতে হবে। বাট আপনি যদি সরাসরি দেখেন তার বিচারের মধ্যে ঘাপলা আছে, এটা নিয়ে আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না। জি জি আসিফ ভাই। ফারাজ ভাই, আপনি তাহলে কিছুক্ষণ জহিরুল ভাইয়ের সাথে কথা বলেন এবং অন্যদেরকেও যুক্ত করেন। আমি একটু ঘুরে আসি। আর আমরা আরেকটা কথা। কিন্তু আসিফ ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমরা বাবুর ছবি লাইভ কখন দেখবো? ওইটা হবে ভাই, এটা হবে পরে আরেকদিন হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলে যেতে চাই যে জহিরুল সাহেবকে আমরা ভিডিও অন রেখে কথা বলতে দিচ্ছি এই কারণে যে উনি এমন কিছু এই পর্যন্ত বলেন নাই যেটা সরাসরি ধর্মের একদম তীব্র সমালোচনা বা বিরোধিতা, এরকম কিছু উনি বলেন নাই। উনি জাস্ট ওনার মনে যেই সমস্ত প্রশ্ন জাগছে বা যেই ধরনের সন্দেহ জাগছে সেগুলা খুঁটিনাটি বলছেন। ফারাজ ভাই, তাহলে আপনি কিছুক্ষণ ওনার সাথে কথা বলেন, আমি একটু ঘুরে আসি। তাহলে ওকে ভাই। মহিউদ্দিন স্যার, আপনাকে ধন্যবাদ। আহ, দেখা হবে আপনাকে অনেক ইনশাআল্লাহ আবার। ধন্যবাদ জহিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি আপনি ভালো থাকবেন, আমি জি একটু আসছি জি কিছুক্ষণের মধ্যে। জি জি, আল্লাহ। জি, জি স্যার বলেন। তো আমি আহ, অনেক খটকা এবং এত সংশয়, আহ, যাচাই করতে গেলে কিছুই থাকে না। এটা কম্বলের মতো, পশম বাঁচতে বাঁচতে এটার কিছুই আর থাকে না একেবারেই। মানে আমি তো যুক্তি আর যদি এভিডেন্স দিয়ে প্রমাণ সাপেক্ষে ধর্ম যাচাই করতে যাই তাহলে কিছুই টিকে না, এবং আমি যা করে আসছি সবই ভুল মনে হচ্ছে। জি, জি স্যার। দেখেন, আমাদের ইসলাম ধর্মের একেবারে ফাউন্ডেশন, প্রথম ফাউন্ডেশন গুলাই তো হচ্ছে আপনার অন্ধবিশ্বাসের উপর। যেমন ইমানের যে 5টা স্তর আছে বা 6টা স্তর আছে, সেই যেটা দ্বারা যেখানে আপনি কোনো ধরনের কোনো কোশ্চেন করতে পারবেন না, আপনাকে জি শুধুমাত্র মানতে হবে। আপনি যে শুনবেন এবং মানবেন। এই ইয়েগুলা কি, ফাউন্ডেশন হচ্ছে নবী মোহাম্মদের করা কিছু ক্লেম, কিছু দাবি। এই দাবিগুলো আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। যেমন দাবিতে বিশ্বাস করতে হবে একটা আল্লাহ আছেন, আল্লাহ এক অদ্বিতীয়, উনি আছেন, এটাতে আপনার বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যিনি দাবি করতেছেন আল্লাহ আছে, তিনি আবার আল্লাহরই রাসূল। হ্যাঁ, এটা আবার অন্ধভাবে মেনে নিতে হবে, আপনি এটাতে কোনো ডাউট করতে পারবেন না। তৃতীয়ত, তিনি একটা কেতাব নিয়ে আসবেন, এই কেতাবেও আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে আল্লাহর প্রেরিত কেতাব, যেটা তো আপনি কোনো ধরনের কোনো ডাউট করতে পারবেন না। চতুর্থত হচ্ছে আপনার পরকাল, জান্নাত জাহান্নাম। আম, তারপর হুম হচ্ছে, পরকালে বিশ্বাস, তারপর জান্নাত জাহান্নামে বিশ্বাস। আর 6 নম্বর যে ইয়েটা, আম, বিশ্বাসটা, অন্ধবিশ্বাসটা, সেটা হচ্ছে তাকদীর, আল্লাহ সবকিছু আগে থেকে লিখে রাখছে। যেই ধর্মের জি সূচনা একেবারে করে আপনার থাকবে অন্ধবিশ্বাস, সেটার মধ্যে আপনি যত সামনে আগাবেন, সেখানে আপনি আসলে যুক্তিগত প্রমাণ পাবেন না, পাওয়ার কথাও না। আর যদি পানও, যেটার ফাউন্ডেশন অন্ধবিশ্বাস, সেখানে তারপরে অ্যাকচুয়াল যুক্তিগত প্রমাণ কাজ করে না, কেননা এটার ফাউন্ডেশনই থাকে অন্ধবিশ্বাস। আপনি যেটা বললেন যে আপনি একটা কম্বলকে ইয়া করতেছেন, শুধু সুতা বেরোচ্ছে 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 বেরোচ্ছে, আর কিছু নেই, এইটাই হওয়ার কথা। যেটা ফাউন্ডেশন অন্ধবিশ্বাস, তার সাথে এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা। জি বুঝতে পারছেন স্যার? জি 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 জি। তো আহ, আসলে তো এত খটকা লাগার মতো বিষয় আছে। আর ভিত্তি কোরআন আমাদের কাছে জানানো হয়েছে। কোরআন হচ্ছে আহ,
এমন কোনো বাক্য নাই, এমন কোনো ঘটনা নাই, এমন কোনো আয়াত নাই যাহা বিন্দু পরিমাণে কোনো খুঁত আছে, ত্রুটি আছে, যাহা মানুষের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করতে পারে, সমাধানের জন্য এটা সহায়ক গ্রন্থ নয়। অথচ হাদিস গুলো ছাড়া তো কোরআন প্রায় অচল। অথচ কোরআন কি করে তাহলে স্বয়ংসম্পূর্ণ বই হলো? যে কোরআনে অনেক কিছুই ক্লিয়ার না, হাদিস দিয়ে সেটা ক্লিয়ার করতে হয়। জি স্যার, ট্রু। আপনার একই সাথে দুইটা বিশ্বাস করতে হবে, যে কোরআন স্বয়ংসম্পূর্ণ, কোরআন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। একই সাথে বিশ্বাস করতে হবে যে কোরআনের ব্যাখ্যা আছে হাদিসে, কোরআন বুঝতে হলে আপনার তাফসীরে যাওয়া লাগবে। দুইটাই আপনার একই সাথে বিশ্বাস করতে হবে। আপনি এই দুইটার মধ্যে কোনো তারতম্য করতে পারবেন না। দুইটা কন্ট্রাডিক্টরি হইলেও আপনি এটা বলতে পারবেন না এই দাবি দুইটা কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, তারপরে এই যে ধর্ম ব্যবসায়ীরা, তারা নিজেরা কিন্তু এক একটা হাদিস বানায় এবং রাসূলের নামে চালিয়ে দেয় অনেক কথা। তাহলে এটার সাথে আমি একমত। এখন বানায় না, অবশ্যই এখন বানায় না, কেননা এখন বানানোর আসলে সুযোগ নেই। বাট এইটা বলা যে ওই হাদিস কালেকশনের সময় অনেক বানানো চানো হাদিস ছিল, যেগুলা মানে সনদ মতন মেনে হাদিস করলেও এটা যে কোনো অ্যাকচুয়াল সোর্স হতে পারে না, যে এটা যে কোনো অথেন্টিক সোর্স হতে পারে না, এটাও আপনি বলতে পারেন। বাট হ্যাঁ, এখন বানানোর খুব বেশি একটা অপশন নাই। মাঝে বানাইতো, মাঝে হচ্ছে যখন তথ্য প্রযুক্তির অভাব ছিল তখন অনেকেই হাদিস টাদিস বানাইতো আর কি। সবাই তো এভিডেন্স চাইতে পারে না। আমরা যদি কখনো জি। বলি যে এটা রেফারেন্স কি, কোথা থেকে আসলো এটা, তখন তারা রাগ হয়ে জি। যায়। এবং অধিকাংশ এই যে মূর্খ জাহেল ইমামগুলো, ইমাম মুয়াজ্জিন, এদের লেখাপড়া তো কম, ধর্ম সম্বন্ধে জি। খুবই কম জানে, অথচ ধরেন তাদের এটা রুজির ব্যাপার, চাকরি, মসজিদ। আমার তো খটকা লাগে, মানে প্রতিটা পরতে এক একটা কথা বলে দেয়, সেই কথাগুলো কোনো হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরপরে জিজ্ঞাসা করলে তারা আরো রেগে ওঠে এবং আমাকে তো কয়েকবার করে আক্রমণই করলো কয়েকজন মোল্লা। আমি সেখান থেকে কোনো রকম মাপ টাপ চেয়ে সরি টরি বলে চলে আসছি।